গত 2-3 দিন আগে আপনারা নাকি পিকনিক পালন করেছেন, আপনারা নাকি রাস্তায় হই হুল্লো করে ডিজে বাজিয়ে শুভ নববর্ষ, আপনি নাকি 31st নাইট, আপনি নাকি পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করেছেন। আশ্চর্য বিষয়। আবার নিজেকে নাকি মুসলিম দাবি করেন, নিজেকে নাকি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি নাকি মুরব্বী, আপনি নাকি একটা তরুণ প্রজন্ম। আপনি কি শেখাচ্ছেন সমাজকে? আপনি কি আপনার সমাজে কি আপনি তৈরি করছেন? আপনি যে পশ্চিমাদের রীতিনীতি 31st নাইট পালন করলেন, এটা কি ইসলামিক জায়েজ? আপনি যদি ইসলাম কুরআন ও হাদিস দিয়ে দেখেন, এটা কি সত্যি করা যায়? এটা কি সত্যি করা যায়? ইসলামিক রীতিনীতি কি সত্যি শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার দিবসকে পালন করা যায়? আপনি কি জানেন? নচেত আপনি কি করে আপনার ছেলে মেয়েকে, আপনি কি করে আপনার প্রতিবেশীকে এই হ্যাপি নিউ ইয়ারের পরামর্শ দেন? অথবা আপনি সেখানে দেখে থাকুন, চুপ করে থাকেন? মানে আপনি নিজেকে মুসলিম কি করে দাবি করতে পারেন? আপনি নিজেকে হ্যাপি নিউ ইয়ার কিভাবে বলতে পারেন? আপনি কোনো অফিস বা আদালতে যদি কোনো দিন হ্যাপি নিউ ইয়ার হিসেবে ছুটি থাকে, আপনাকে আফসোস হওয়া উচিত ছিল যে হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার আমরা মুসলিম জাতি আমরা পালন করি না হ্যাপি নিউ ইয়ার, সুতরাং আজকে যদি অফিস আদালত খোলা থাকতো ভালোই হতো। আপনার মনে নিয়ত এরকম থাকা উচিত ছিল। কিন্তু আপনি কি করলেন? আপনি হ্যাপি নিউ ইয়ার দিবসটাকে পালন করেছেন। আপনি নাকি পিকনিকে যাচ্ছেন, আপনার ছেলে নাকি পিকনিকে যাচ্ছে, আপনার মেয়ে নাকি পিকনিকে যাচ্ছে, আপনি সমাজে নাকি হ্যাপি নিউ ইয়ার হিসেবে একটা উৎসব পালন করেছেন, আপনি নাকি একটা উৎসব তৈরি করেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি নাকি নিজেকে মুসলিম দাবি করেন। আপনি কি জানেন আরবি আজকে কত তারিখ? আপনি কি জানেন রমজানের আগে কত দিন, মানে রমজানের আগে যে মাসটার নাম ছিল আরবিতে, আপনি কি জানেন? সেটা বলতে পারবেন? লাইলাতুল কদর, সেটা আপনি কোন দিন সেটা আপনি বলতে পারবেন? কই, আপনার তো মনে সেটা ভাবনা চিন্তা নেই। কিন্তু আপনি হ্যাপি নিউ ইয়ার এই দিনটা কি করে জানেন? তার মানে আপনি গেঁথে নিয়েছেন যে অমুক দিন, এই দিনটা পার হয়ে গেলে তারপরে হ্যাপি নিউ ইয়ার আসবে, আমরা সেখানে কেক কাটবো, আমরা সেখানে উৎসব পালন করব। আপনার মনের রীতিনীতি এরকম। কিন্তু আপনাকে তো আফসোস হওয়া উচিত ছিল। মুরব্বী, আপনি এই বয়সে কি করে হ্যাপি নিউ ইয়ার হিসেবে উৎসব পালন করতে পারেন? কি করে আপনি আপনার সমাজকে, প্রতিবেশীকে হ্যাপি নিউ ইয়ার বলতে পারেন? আপনি মোবাইলে মেসেজ কি করে পাঠাতে পারেন হ্যাপি নিউ ইয়ার? নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি কি ভেবেছেন, আপনি কি ভেবেছেন আপনার জীবন থেকে 1 বছর চলে গেল, আপনি ধীরে ধীরে মৃত্যুর দিকে আগাচ্ছেন, আপনি ধীরে ধীরে করে 1 বছর, আপনার 2024 সাল যে চলে গেল, তো 2024 সালে আপনি কি কাজ করেছেন? আপনাকে সেটা নিয়ে আফসোস থাকা উচিত ছিল। আপনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমি 2024 সালে কত পাপ কাজ করেছি বা কত ভালো কাজ করেছি, আপনাকে সেই নিয়ে চিন্তিত থাকা উচিত ছিল। কিন্তু আপনি কি করেছেন? আপনি 2025 সাল উদযাপন করছেন, আপনি নাকি 2025 সাল খুব আনন্দের সহিত উদযাপন করছেন। কি হবে 2025 সাল উদযাপন করে? আপনি তো ধীরে ধীরে কবরের দিকে আগাচ্ছেন। 2020 ছিল এক সময়, 2021 চলে আসলো, 2022 আসলো, 23, 24 চলে গেল। আপনি তো ধীরে ধীরে মৃত্যুর দিকে আগাচ্ছেন। আর যারা মৃত্যুর দিকে আগায় তারা কি আনন্দ করতে পারে? তারা কি উৎসব পালন করতে পারে? জি না। আপনাকে যদি উৎসব পালন করতে হয় তো আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমাদের নবী রাস্তা বাতিয়ে দিয়েছেন। কি? একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা হচ্ছে ঈদ উল জোহা। সেখানে আপনি উদযাপন করেন, সেখানে আপনি হই উল্লাস করেন। হই উল্লাস বলতে একটা আনন্দ আনন্দ করেন। কিন্তু আপনি হ্যাপি নিউ ইয়ার দিনটাকে যে পালন করতে গেলেন, সেটা তো আপনি কাজটা ঠিক করলেন না। সেটা তো আপনি আপনার সমাজকে ঠিক করলেন না। আপনি সমাজে কি সিস্টেম তৈরি করে দিয়ে যাচ্ছেন? আপনার পদক্ষেপ তো পরবর্তী পদক্ষেপ হবে, কারণ আপনাকে দেখে তো আপনার ছেলে মেয়ে, আপনার সমাজ, আপনার প্রতিবেশী আপনাকে দেখেই শিখবে। আপনার বিশ্ব তো আপনার দিকে তাকিয়ে। সেখানে আপনি যদি একটা মুসলিম লোক হয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করেন, আপনি যদি একজন মুসলিম হয়ে কারো মোবাইলে মেসেজ পাঠাতে পারেন হ্যাপি নিউ ইয়ার, নাউজুবিল্লাহ মিন জালিক, এর থেকে আফসোসের কিছু নেই। জি, আপনার আর কিচ্ছু নেই আফসোসের। জি, আপনি আপনি এরকম কাজ কেন করেছেন? হ্যাপি নিউ ইয়ার, নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি কোনো মতেই পালন করতে পারেন না। আপনি পালন করতে পারেন না, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার কেউ পালন করতে পারে না। ইসলামিক তো জায়েজ নয়। আর আমাদের নবীজি তো বলেছিল যে তোমাদের মধ্যে যদি কোনো অন্য জাতির কি সাদৃশ্য হয়, মানে অন্য জাতির রীতিনীতি, তারা যদি সে নিজের রীতিনীতি বানিয়ে ফেলে, তারা হাসরের ময়দানে তাদের সাথে উঠবে। তো আপনি কি চান আমাদের নবীজির সাথে উঠতে, না তাদের সাথে উঠতে? সেটা পরিপূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার প্রতিবেশী, বরং আজকে বলা উচিত ছিল যে তোমরা কি কাউকে মেসেজ করিও না, তোমরা কাউকে বলিও না হ্যাপি নিউ ইয়ার, কারণ এটা ইসলামিক দিক থেকে পরিপূর্ণ হারাম। আপনাকে আফসোস করা উচিত ছিল।
আপনার মনে হ্যাপি নিউ ইয়ার, আপনার মনে এত আনন্দ কেন? আপনি তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে, আপনি ধীরে ধীরে আগাচ্ছেন কবরের দিকে। আপনি আপনি এই যে গত বছর চলে গেল, গত বছরে কতখানি নামাজ পড়েছেন, গত বছরে কতটা আয়াত মুখস্থ করেছেন, গত বছরে কটা সূরা মুখস্থ করেছেন, গত বছরে আপনি কত টাকা জাকাত দান করেছেন, আপনি গত বছরে কত টাকা দান করেছেন, আপনি গত বছরে কতগুলো রমজান রোজা পালন করেছেন, সিয়াম পালন করেছেন, সেই আপনার ধান্দা কই? আপনি গত বছরে কতগুলো পাপ কাজ করেছেন, আপনাকে সেই নিয়ে ভাবনা চিন্তা করা উচিত যে আপনার জীবন থেকে 1 বছর চলে গেল। সুতরাং এই 1 বছরের মধ্যে আর আপনি কোনোদিন ফিরে আসতে পারবেন না, আপনি সেখানে কোনোদিন আল্লাহর ইবাদত করতে পারবেন না। সুতরাং আফসোসের দিন, সেদিন আপনি বানাচ্ছেন উৎসব। তো বলুন মূর্খামো কে? এটা তো একটা ভণ্ডামি, এটা তো একটা মূর্খামি। বলুন, আপনি যদি মূর্খ না হন তো কে মূর্খ হবে? আপনি একজন মুসলিম, আপনি নাকি দাওয়াত দেন আর আপনি নাকি হ্যাপি নিউ ইয়ার পালন করছেন। আস্তাগফিরুল্লাহ। আজকে সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই সোজাসুজিভাবে যে দেখুন, যদি সত্যিকারে আপনি ইসলামকে মানেন, যদি সত্যিকারে আপনি নবীজিকে, আমাদের আল্লাহকে মানেন, তো অন্যদের রীতিনীতি, অন্যদের উৎসব আপনি পালন করতে পারেন না, আপনি ইসলামের বহির্ভূত যেতে পারেন না। আপনি যদি মনে করেন যে আমি নামাজ পড়বো আবার ঘুষও খাবো, আপনি যদি মনে করেন আমি রোজাও করব, আমি নগ্ন মেয়ের ছবিও দেখব, আপনি যদি মনে করেন যে আমি এই সমস্ত করে জান্নাতে চলে যাব, জি না। আর আমাদের কিন্তু আসল উদ্দেশ্যই জান্নাত যাওয়া। আপনি যদি মুসলিমদেরকে বাদ দিয়ে অন্যান্যদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার জীবনের উদ্দেশ্য কি, তারা বলবে, তারা বিভিন্ন ধরনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তবে তারা সেটাতে সন্তুষ্ট নয়। কিন্তু আপনাকে যদি বলা হয়, একটা মুসলিমকে যদি বলা হয় যে আপনার জীবনের উদ্দেশ্য কি, তো তারা সহজেই বলতে পারবে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জান্নাত। সুতরাং আমাদের জান্নাত যেতে হবে। তো সুতরাং জান্নাত যাওয়ার জন্য যত রকম পরীক্ষা, সব পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সুতরাং আমরা কোনোভাবেই অন্যের রীতিনীতি প্রয়োগ বা উৎসব পালন করতে পারি না। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার